তো গাইড ভিডিও শুরুতে বলে দিচ্ছে স্পয়লার অ্যালার্ট, কারণ মুভিটা প্রায় আমরা গল্পে সব কিছু বলে দিয়েছি, বুঝলেন? স্পয়লার অ্যালার্ট। এবং গাইস, এই মুভিতে শুধু আমি একলা ভয় জানি, আমার যেটা আরেকটা আছে, মানে আমাদের নামের মিস্টার এটিসি। তো গাইজ এখানে আপনারা দেখতে পাচ্ছেন এর আশেপাশে কোনো লোক লোক তো ছাড়ুন, লোকের কোনো ছায়াও নেই। কিন্তু যখন পরের সিনে আসে যায় তখন দেখা যায় এখানে মেলাগুলো লোক হাজির হয়ে যায়। কিন্তু কেমন করে হাজির হলো সেটা আমি নিজেও জানি না। তো গাইজ এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এই নাম্বারটা যেটা আছে ওটা কিন্তু গেটের এই পাশে রয়েছে, কিন্তু পরের সিনে এখানে দেখুন যেটা নাম্বার কিন্তু এই গেটের এই পাশে ছিল ওটা কিন্তু গেটের ওই পাশে চলে যায়। আর ভাই আমি এখানে একটা কথা বুঝলাম না, এখানে হিরোইনটা দেখবেন না, হিরোইনের সিটের পিছনে কিন্তু স্পন্সার দেওয়া আছে, কিন্তু এই লোকের পিছনে নেই। মানে কি ভাই, নির্যাতন! তো গাইজ এখানে দেখেন নূর যখন তার অ্যালার্ম ঘড়িটা বন্ধ করে তখন কিন্তু ঘড়িতে 6:30 বাজে। আর একটু পরে সে যখন ঘুম থেকে ওঠে শুধু খেতাটা তার মুখ থেকে সারে তখনই কিন্তু দেখতে পাচ্ছেন ঘড়িতে এখানে 6:50 বাজে গেছে। মানে কি ভাই, খেতা মুখ থেকে সারানোর জন্য 20 মিনিট চলে গেল। হট দেখা লজিক ভাই এটা। তো ভাই মুভিটা যখন শুরু হয় আমাদের লিড হিরো এখানে নূর যখন সে ঘুম থেকে ওঠে তখন আমি বলছিলাম আমি অন্ধ, কারণ ভাই আমি টেইলার টিজার কিছু দেখিনি এই মুভির। আমি মনে ছিলাম ভাই এইখানে অন্ধ রোল পাঠ করতেছে, কিন্তু যখনই ভাই সিনটা একটু আরও সামনে যায় তারপর বলি ভাই এইখানে ভাই আস্ত একটা পাগলা, মানে আস্ত একটা পাগলা। ভাই এইখানে এক পাগলার অ্যাক্টিং দিছে ভাই, পাগলার অ্যাক্টিংটাও ভাই ঠিক করে করবে না। মানে ভাই এইখানে ওই মুভির ভেতর অন্ধ ঢং করে। মানে ভাই এই সিনটা দেখার পর সত্যি কথা আমার মাথার তাত্তু রাতাতু শক্ত ছিঁড়িয়ে যাবে। একটা বোনাস পয়েন্ট অবশ্যই যাবে, একটা ছোট। ভাই আমি একটা কথা বুঝলাম না, এখানে হিরোইন কিন্তু কলেজে যাচ্ছে, কিন্তু ভ্যান্টি ব্যাগ নিয়ে গিয়ে কলেজে যায় রে ভাই। বাহ ভাই বাহ, কে সিন হে, কে সিন হে। মানে ভাই আপনি সেঙ্গিটার পাশে একবার দেখেন, ওই মানে পাশে কুতকুত খেলতেছিল, ওইখান থেকে এখানে মুভিতে বসিয়েছে। মানে ভাই চেংড়ি এখনো বোঝে নেই যে ওর সাথে কী হয়েছে। ভাই আমি আরেকটা কথা বুঝলাম না, এইখানে এরা কোন চ্যানেলে দেখতেছে। মানে ভাই চ্যানেলের নাম টাম কিছু নেই। ভাই ধরলাম চ্যানেলের নাম টাম কিছু নেই, কিন্তু ভাই এখানে সুপারম্যান চলতেছে ভাই, ওইটার নাম তো অন্তত দাও। এখন যদি আপনি ধরেন যে এরা এখানে ওয়াইফাই দেখতেছে, কিন্তু ভাই আমি আগে আপনাকে একটা কথা বলি দেই যে এখানে মুভিতে যে টাইম লাইনটা চলতেছে ওটা কিন্তু 19শ শতাব্দীর। এখন তারপর থেকে এরা গ্রামে বসবাস করে, কি এখানে কি জুনায়েদ আহমেদ পলকের নানাই এদের ওয়াইফাই দিয়ে যাবে? ভাই এরপর ভাবেন যে এই মদন মোহনটা একটা কী করছে। ভাই আপনার ধারণা একদমই ঠিক হয়েছে, লিটারেলি এই মদনলাল টাকটা সুপারম্যানের কস্টিউম নিয়ে আসে ভাই, ওইটা পরিয়া ওর গার্লফ্রেন্ডের বাড়ির সামনে দিনকে যা 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 করে বেড়ায়। মানে ভাই পাগলামির আর পাগলার ভাই বহুত তফাৎ থাকে। সরি ভাই আমি যখন এই ক্লিপটা রেকর্ড করছিলাম তখন আমার মাইক মিউট হয়ে যায়। আর ভাই এখানে এরা কথা বলেছিল যে এর বাপ মানে নূরের বাপ বলে যে সে কি ভুলে গেছে কোন বংশের পোলা। আরে ভাই আমি এইটাতে জানতে চাই তোমার কোন বংশের পোলা। ভাই মুভিতে অনেক কয়েবার কথাটা হয়, কিন্তু এরা কোন বংশের পোলা ভাই, ওই কথাটা হয় না। ভাই আমি যখন আপনাকে এই ক্লিপটা দেখালাম, যদি আপনি এই ক্লিপের মিস্টেকটা এখনও ধরতে পান নাই, ভাই আমি আবার আপনাকে ক্লিপটা দেখাচ্ছি, আপনি মিস্টেকটা ধরেন, যদি না ধরেন পরে আমি আবার বলতেছি। তবে আপনি মিস্টেক ধরতে পারছেন না, কি মানে আপনি ধরতে পারেননি, কোনো সমস্যা নেই, আমি বলে দিছি। ভাই কী হয়েছে, মানে এইখানে এই আমাদের যে শিউলি মানে হিরোইনটা আছে, কয়েকটা চ্যাংরা ওকে ইপটিজিং করতেছে। আর ওটা ভাই আমাদের বোঝানোর জন্য ডিরেক্টর হলো স্লো মোশন করে দিছে। ভাই স্লো মোশন তো ওটা ঠিক আছে, স্লো মোশন মানি নিলাম, কিন্তু ভাই যখন ভিডিও ক্লিপটা স্লো মোশন হয়েছে ভাই আওয়াজটা তো স্লো মোশন হবে, এমনি হয়। এখানে ভিডিও ক্লিপে অডিও ছিল যে ভাই আসো না, কিন্তু ভাই এখানে স্লো মোশন হয়েছে, তাহলে ওই সময় হবে না আরে শিউলি আসো না, বুঝছেন তো ব্যাপারটা। তবে আমি আপনাকে এখন যে ক্লিপটা দেখলাম, ক্লিপটা দিয়ে আপনি দেখলেন যে এখানে কিন্তু এই লোকটাকে এখানে রেলের উপরে শুধাচ্ছে কারণ যেন হত্যা করা হয়। এখন কেন হত্যা করা হয় ওটা আপনি মুভিতে দেখেন। ভাই দেখলেন যে এর উপর দিয়ে কিন্তু একটা ট্রেন চলে গেছে, কিন্তু তাও মরেনি। এখন যদি ভাবেন রেলটা মানে ট্রেনটা সাইডে কোনো রেল আছে ওই পেজে চলে যাবে, কিন্তু ভাই এখানে ভালো করে দেখেন এর সাইডে
কোনো কিন্তু রেল নাই যে যে সাজে এই ট্রেনটা কিন্তু ওই পাশে চলে যাবে। তো এখন যদি বুঝেন, এখন তো আপনি জানেন যে আমি কেমন লোক, একটা ছোট মোটো একটু তো তোফা নেওয়াই যায়। ভাইলে হচ্ছে আমার একটা লিমিট থাকে। তো গাইজ আপনারা এখানে ভাবছেন যে এখানে কি হলো, এত সুন্দর তো এদের জীবনযাপন চলছিল, কিন্তু হঠাৎ করে এক বাইক রয়ে দিল কেন? এখন শুনেন, স্পয়লার আর তার আগে, এখন যে হিরোইনটা আছে, হিরোইনের একটা খালার বেটা ভাই আছে, আগে ওর সাথে বিয়ে হওয়ার কথা ছিল, কিন্তু এর পরে নূরের সাথে বিয়ে হয়ে যায়। তারপরে ভাই এর মা অসুস্থ হয়, এই জন্য সে তার মাকে দেখতে আসে। তারপরে যখন বাড়ি চলে যাওয়ার দিন হয়, তখন এর খেলার ভাই এর ঘাড়ে হাত দিছিল, আর এখন ওটা আমাদের হিরো মানে একমাত্র নূর মানে আরিফুন শুভ দেখে ফেলে। এখন দেখে ফেলার, এখন যেহেতু আমাদের আরিফুন শুভ সাজবাহু কালেশের অনেক বড় ফ্যান, তার মানে তো বুঝে গেছেন তারপর কি হয়েছে। এখন আপনারা ভাবতেছেন যে মুভি শেষ, কাহিনী শেষ, না ভাই, মুভি এখন বাকি আছে। এখন আপনারা ভাববেন যে এরা ডিভোর্স দিয়ে দেবে। হ্যাঁ ভাই, হিরোইন আমাদের হিরোকে ডিভোর্স পাঠায়, কিন্তু আমাদের হিরোইনের কাছে একটু লাইটারের সমস্যা হয়েছে, ওই জন্য ওই কাগজে আগুন ধরে বিড়ি ফুকে। হ্যাঁ, মানে বুঝছেন তো? তো এখন এদের মাঝে কিন্তু সব কিছুই শেষ। না ভাই, ওয়েট ফর দ্য টুইস্ট। এখন ভাই আমাদের হিরোইন তো হয়ে গেছে, মানে ওই যখন এসে যার সাথে এখন বিয়ে করতে পারবে, ওই জন্য সে ভাই তার খালার বেটার সাথে বিয়ে করে। এখন বিয়ে করে ঠিক আছে, এখন আমাদের হিরো ভাই কুকুরের স্পিডে দৌড়ে যায়, কারণ সে তো স্যার বাঁচতে পারবে না। কিন্তু ভাই সে তো এখন লেট করে ফেলেছে, যেহেতু আমাদের হিরো সাজবাবু কালেশ অনেক বড় ফ্যান, ওই ক্ষেত্রে আমাদের হিরোইনও কিন্তু পিকি ব্লাইন্ডার্সে অনেক বড় ফ্যান, ওই জন্য সে ছেলেকে সেরে চলে যায়। তো ভাই এতক্ষণ যে আমি বক বক করলাম, তো আপনি বুঝে গেছেন এইটা হলো এই মুভির সবচেয়ে বড় মিস্টেক, ওই জন্য ভাই সবচেয়ে বড় পয়েন্ট নিব। তো গাইজ এটা ছিল আজকের মতো ভিডিও। যদি ভিডিওটা আপনাকে ভালো লাগে তাহলে আপনি লাইক সাবস্ক্রাইব করবেন। এবং ভাই ভিডিওটা আপলোড করতে করতে আমি জানি হ্যাপি নিউ ইয়ার পার হয়ে গেছে, জানে অতীত পাস্ট হ্যাপি নিউ ইয়ার। তো আমরা যেগুলো রিসেন্ট ভিডিওস আছে ওগুলো আপনার উপরে আসতেছে, ইকাকি সিরিজ, ইকাকি হ্যান্ড, ওগুলো দেখেন। বাই।